যে আপনারা এই অঙ্কটা আপনাদের দিকে সামনে কি খাতা কলম আছে? জি স্যার, খাতা কলম আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। জি, আমি আপনাকে ছোট্ট একটা কাজ করতে বলি, সেটি হচ্ছে আপনারা কাইন্ডলি এটার হচ্ছে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস এটা একটু করার চেষ্টা করেন তো, একটু কাইন্ডলি, যেহেতু আপনার পরীক্ষাটা দেন নাই আপনাদের আসলে লিখতেই হবে এই অঙ্কটার। এই আপনার বাসায় কি আছে, কোশ্চেন আছে এটা? যদি না থাকে আমার এখান থেকে দেখে করেন, হ্যাঁ। আর কোশ্চেন থাকলে কোশ্চেন খুলতে পারেন। এখানে আপনার খেয়াল করেন যে দুটা, এটা দেখ কম্পারেটিভ ব্যালেন্স শিট দেওয়া আছে কোন বছরের, আপনার 2013 আর 14। এখানে ক্যাশ আমাদের তো বের করতে হবে, ক্যাশ ফ্লো তো মূলত ক্যাশের মুভমেন্ট দেখা হয়। অ্যাকাউন্ট রিসিভেবল, ইনভেন্টরি, ইনভেস্টমেন্ট, বিল্ডিং ইকুইপমেন্ট, প্যাটেন্ট, এইগুলো আছে। তো স্বাভাবিকভাবেই আমরা ইনক্রিজ ডিক্রিজ দিয়ে করতে পারবো। অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট, এখানে এই জিনিসটা দেয়া একটু কনফিউশন কাজ করে, আপনারা একটু খেয়াল রাখেন যে এইটা কি করতে, এটা কার সাথে এটাকে ট্রিটমেন্ট করতে হবে বলেন তো কাইন্ডলি কেউ একজন। ব্যাক ডেট রিসিভেবল। ডিসেবল হচ্ছে, তাই। আর এখানে ওই যে দুইটা দুইটা অ্যাসেট আছে, এই যে বিল্ডিং এবং হচ্ছে ইকুইপমেন্ট, আর এটা দুইটা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আছে। আর ডিভিডেন্ড পেয়াবল খুব কঠিন কিছু না। আচ্ছা, নোট পেয়াবল শর্ট টার্ম আছে, আর হচ্ছে নোট পেয়াবল লং টার্ম আছে, আর হচ্ছে কমন স্টকের মুভমেন্ট আছে, রিটেন আর্নিংস। অঙ্কটা ছোট, বাট এই অঙ্কটার ভিতরেও কিন্তু অনেক জটিলতা আছে বলে আমার মনে হচ্ছে অ্যাপারেন্টলি দেখে। সেটা বলছে ইকুইপমেন্ট দ্যাট কস্ট 11,000 টাকা was sold 30% depreciation at cost of disposal or sale। আচ্ছা, এই জিনিসটা সিম্পল, আমি আর বেশি করব আপনাদের কাছে চাই না। এটার একটা অ্যাকাউন্টিং এন্ট্রিটা কেউ একজন করে বলেন তো আমাকে কত হয়। সবাই করেন এটা। এখানে একটা অ্যাকাউন্টিং এন্ট্রি আছে, এই লাইনটা পরে কি বুঝলেন এবং অ্যাকাউন্টিং এন্ট্রিটা আমাকে বলেন কাইন্ডলি। আপনাদেরকে 3 মিনিট সময় দিলাম। হেড কস্ট 11,000। স্যার এখানে লস অন ডিসপোজাল হচ্ছে 5,200। কিভাবে হয় জিনিসটা বলেন তো, আমাকে একটু বুঝে বলেন তো। স্যার এখানে হচ্ছে 11,000 হচ্ছে কস্ট, হ্যাঁ, 30% ডিপ্রিসিয়েশনে আছে আসলে হচ্ছে 3,300, এটা বাদ দিলে হচ্ছে 7,700 থাকে, হ্যাঁ, হচ্ছে ক্যারিং ভ্যালু। হ্যাঁ, আর এটা থেকে হচ্ছে আমি যদি 2,500 টাকা এটা সোল্ড করছে, এটা বাদ দিলে আমার থাকে 5,200 কম সেল করছি, তার মানে এটা হচ্ছে লস। হ্যাঁ। ওকে, ওকে, ফাইন, ফাইন। তাহলে এই ট্রিটমেন্টটা আপনারা ঠিক করছেন, আমি আমি আপনার কারেক্ট আছে। আচ্ছা, এবার আসেন তো, এইটা বলেন তো, এইটা এই ট্রিটমেন্টটা বলেন তো, এই 4 নম্বরটা এখানে কি বোঝাতে চাইছে? এটা হচ্ছে স্যার বিল্ডিং তো, এটা হচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানি থেকে 33,000 টাকা পাওয়া গেছে আর কি স্যার। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে কমপ্লিটলি ক্রস ডিস্ট্রয়। শিট। কমপ্লিট ডিস্ট্রয় হলে উপরে দেখেন তো বিল্ডিং এর ভ্যালু কত আছে, একটু দেখেন। অবস্থা, হ্যাঁ, 23,750। আমি যদি রোববারে ক্লাস নিতে চাই 23,750। একটা, হ্যাঁ, এটা কি সম্ভব রোববারে? আপনাদের ফ্রি আছে স্লট? আচ্ছা জি, রোববারে, রোববারে 7টা, 6:30, 7টা সম্ভব না, না? সোমবার, বুধবারে আগে আরেকটা ক্লাস। শুক্রবার কি সকালে নেওয়া যাবে? শুক্রবার সকালে কোনোভাবে? শুক্রবার সকালে 10টা একটু কাইন্ডলি আমি বলে দিই, আর আমাদের একটা ক্লাস তো মাঝে নিতে পারি না। ওই 3টায় আমার একটু চ্যালেঞ্জ, আমি আপনাকে বলছিলাম বোধহয়, ওই যে আগেও যে ফোন করছিল ওটা মনে হয় সে খেয়াল করে নেই। শুক্রবারে বিকালে আমার অন্য ক্লাস আগের থেকে শিডিউল করা ছিল, হ্যাঁ, লম্বা 1 বছর ধরে ক্লাস নেই প্রাইভেট ইউনিভার্সিটিতে, ওটা চলতেছে এই কারণে। হ্যাঁ, 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 জি, 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 একটু তাহলে 10:30। ঠিক আছে, ঠিক আছে। ওকে, ওকে, ঠিক আছে, জি। আচ্ছা, এটা বুঝতে পারছেন আপনারা? জি স্যার, ট্রিটমেন্টটা কিন্তু উপরের অ্যামাউন্টটা তো দেখতে পাচ্ছি না।
আচ্ছা আমি যাচ্ছি, সরি, উপরে যাচ্ছি। আমি ওই একটু শুক্রবারের ক্লাসের জন্য বললাম আর কি। শুক্রবার সকালে একটা ক্লাস চাই, কারণ ক্লাস তো সময় কমে যাচ্ছে। আচ্ছা আমরা এটা বিল্ডিং এর কথা বলছি না, বিল্ডিং এর ভ্যালু ছিল কত? হচ্ছে আপনার 29,750। হ্যাঁ জি 29,750। হ্যাঁ, তাহলে এখন পেলাম কত আমি? পেলাম হচ্ছে 33,000। 33,000। আচ্ছা এখানে একটা কনফিউশন আপনাদেরকে করছে, খেয়াল করছেন যে 33,000 টাকা, কিন্তু লিখছে কি ব্র্যাকেটে নেটওয়ার্ক ট্যাক্স 4,000 টাকা। তাহলে কি করবেন, 33 নিবেন নাকি 37 নিবেন? স্যার ক্যাশ যেটা পাচ্ছি সেটাই তো, ক্যাশ পাবো তো আমি 33 স্যার। হ্যাঁ জি স্যার 33 তো নিব আমরা এখানে। আচ্ছা এখানে আচ্ছা হ্যাঁ বলেন তো, কেউ ডিফারেন্ট মতামত আছে কিনা? আমি কিন্তু এখানে আপনাদের ইচ্ছা করে জাস্ট আমি হ্যাঁ আমি কেন কথাটা বলছি যে এইগুলো কিন্তু ছোট ছোট বিষয় দিয়ে কিন্তু এক্সামিনার আপনাকে টেস্ট করে, কারণ কি অঙ্কটা সহজ, বাট এখানে কিন্তু দুইটাই করা যায়। আপনারা দেখি কেউ একজন ডিফারেন্ট বলেন, সবাই তো অন্যরা দুজন বললো 33,000 নিতে হবে, অন্য কেউ এখানে 37 নিব এই জন্য, কারণ হচ্ছে এখানে তো 4,000 আলটিমেটলি আমার হচ্ছে এটা প্রফিটই বলা যায়। কারণ হচ্ছে আমাকে যখন ওরা 33,000 মানে আমাকে যখন দিয়েছে, তখন তো আমি 4,000 টাকা আমাকে বেনিফিট দিতে পারতো ওরা, কিন্তু আমি যখন ট্যাক্স সাবমিট করতে যাব তখন আমি 4,000 টাকা বেনিফিট নিতে পারবো গভর্নমেন্টের কাছ থেকে। ওটাকে আমি অলরেডি পেইড হিসেবে দেখাইতে পারবো, এই জন্য আমাকে এটা 37,000 নেওয়াই বলা হবে। রাইট, এখানে আপনি ঠিক বলছেন, বাট আপনার কথার সাথে একটু অ্যাড করে দিই। সেটি হচ্ছে যে এটা আসলে 33 যারা নিবেন তারা খুব বেশি ভুল করবেন না, তাদের নোট দিতে হবে যে আপনি, আর যারা 37 নিবেন তারা 37 ক্যাশ ইনফ্লো দেখালে আবার 4,000 টাকার ট্যাক্সে আউটফ্লো দেখাই দিবেন। এটা হচ্ছে কথা, মানে নেট ইম্প্যাক্ট 33ই হবে, কিন্তু আইডিয়ালি আপনাকে করা উচিত হচ্ছে 37 নেওয়া পুরোটা, আর হচ্ছে 4,000 টাকা আলাদা ট্যাক্স দেয়, কারণ ট্যাক্স এটা কিন্তু আপনার ইনকাম কিন্তু 37, আর টিডিএস যেটা কাটে সেটা ইওর ট্যাক্স, ইওর ইনকাম ট্যাক্স, এটা আপনি পরে বেনিফিট নেবেন, এটা তো পরে আপনি কি করবেন, রিবেট নেবেন, তাই না? সো সেই কারণে যেহেতু আপনি রিবেট নেবেন, সেই কারণেই কিন্তু আপনার এটাকে 37 দেখিয়ে আপনি আবার যেটা করা উচিত, আপনাকে 37 দেখানোর সাথে সাথে আবার আপনাকে ওই 4 হচ্ছে ইয়ে দেখানোর কথা, আপনার হচ্ছে পরে আবার আউটফ্লো দেখাবেন 4। আর কেউ যদি 33 শুধু ইনফ্লো দেখাতে চান, তবে সেক্ষেত্রে তার লিখতে হবে যে ট্যাক্সটাকে আমি ইনফ্লো কনসিডার করিনি, আউটফ্লো কনসিডার করিনি, শুধু 33 দেখেছি নেট ক্যাশ ইনফ্লো। এটা বোঝা গেছে? আমাদের ম্যানুয়ালি কি করা আছে, আপনাদের সলিউশন কি আছে? আমি এখানে দেখছি সলিউশনে যেটা করা আছে ওটা করা ঠিক হবে, কারণ সলিউশন অনুযায়ী তো আসলে দুটোই করা যায়, বাট যে কোনো একটা করাটা বেটার হবে। দেখি এখানে কি করা আছে, জাস্ট এ মিনিট, সলিউশনে কি করা আছে। সলিউশন হচ্ছে সাঁইত্রিশ করা আছে। যদি 37 হয় তাহলে অবভিয়াসলি আপনার 4,000 টাকা ট্যাক্সে আবার আউটফ্লো দেখানোর কথা। দেখেন তো কোথাও ট্যাক্সের জিনিসটা কি ক্লিয়ার করছে কিনা, ট্যাক্সের বিষয়টা থাকার কথা ছিল। এখানে মনে হয় দেখানো নাই স্যার ট্যাক্সটা। এই যে এখানে কি করা আছে, এই যে এটা 5,000 ইনকাম ট্যাক্স। এটা কই, এটা কি 5,000 টাকা আছে? অন্য কোথাও আছে? 1,000 টাকা থাকতে পারে। কোশ্চেনে কি 5,000 টাকা, কোশ্চেনে কি কিছু আছে? ইনকাম ট্যাক্স 5,000 এর কিছু বলা আছে? কোশ্চেনে ডিভিডেন্ড পেয়েবল গত বছর 5,000 ছিল, এবছর 0 করছে, তার মানে ডিভিডেন্ড পেইড করছে 5,000, এটা তো ট্যাক্স না। না না ওটা না, স্যার লাস্টে
8 নম্বর রিকোয়ারমেন্টে আছে স্যার। 8 নম্বর রিকোয়ারমেন্টে এই যে ইনকাম ট্যাক্স ইনকাম 5000। ট্যাক্স 5000। এখন কোশ্চেন হচ্ছে, ধরে নেওয়া হচ্ছে যে আসলে নেট অফ 4000 টাকা ট্যাক্স। হ্যাঁ, পেইড ইন ক্যাশ। আসলে যেটা হয়েছে সেটা হচ্ছে এই পাসের ভিতরে 4 ধরে নিছে এরা, বুঝছেন? মানে এখানে একটা অ্যাজাম্পশন কাজ করছে যে এই 5-এর ভিতরেই আসলে ওই 4 ঢুকানো আছে, তা না হলে অঙ্কটা মিলবে না। 33 দেওয়াটা লজিক্যাল ছিল, 37 দিতে হলে আসলে এই 4টা এই 5-এর ভিতরে আছে। সো ঠিক আছে, এখানে একটু এই জন্যই আপনাদেরকে হলের ভিতরে এই ধরনের কিন্তু একটা গন্ডগোল আসলে মাথা গরম হবে, কারণ আপনাদের মাথায় আসতে পারে যে আমি তো 33 দেওয়াটা লজিক্যাল, বিকজ আমি তো ট্যাক্স কেটে 33 পেয়েছি। কিন্তু কোশ্চেন হচ্ছে যে আসলে ট্যাক্স টাকাটা যে কাটছে ওটা চালান তো আপনাকে দিয়ে দেয়, সো ইট ইজ অলসো ইউর রিসিভ অন বিহাফ অফ, ঠিক আছে? সো যে কারণে আপনার হচ্ছে যে এটা লজিক্যাল হয়। তো আমরা এই জন্য নোট দিয়ে দিব যে ওই যে 4000 টাকা ট্যাক্স এই 5-এর ভিতরে ইনক্লুডেড, এটা বলে দিব, ঠিক আছে? তাহলে আমাদের আর 1000 কিভাবে পেলাম? কারণ 5000 যদি হয় তাহলে ওখানে 4000, আর 1000 কোথা থেকে আসবে? জি জি ঠিক আছে ঠিক আছে, তাহলে 10টায় না সকালে? হ্যাঁ 9:30, ঠিক আছে ঠিক আছে 9:30, ঠিক আছে, ওকে ওকে। আপনাদের নেক্সট ক্লাস কিন্তু শুক্রবার 9:30টায়, আপনাদের সময় কম আর শুক্রবার এনার্জি ভালো থাকে, আজকে সারাদিন অফিসের পর সবাই টায়ার্ড, আমার মনে হয় শুক্রবার 9:30টায় ক্লাসটা নিলে সকালে ভালো হবে, ঠিক আছে? আপনাদের নেক্সট ক্লাস আজকে হচ্ছে বুধ, কালকে বৃহস্পতি, পরশুদিন সকাল 9:30টায় আমাদের ক্লাস করব। তো যেটা আপনি বলতেছিলেন আরেকজন যে 1000 টাকা কোথায় গেছে, এই 1000 টাকার হিসাব তো আছে, কারণ হচ্ছে এখানে আসলে 1000 সহ বলে দিচ্ছে, ওটা আমি এটা অসুবিধা নেই, 1000 তো আলাদা থাকতেই পারে, সো এটা কোনো বড় সমস্যা নেই 1000 সহ। যাই হোক, আমরা এটা দেখলাম। এবার আপনি এই কোশ্চেনটা আপনাদের যদি সলিউশন সামনে না থাকে তাহলে দেখেন তো আর কোথাও বুঝতে অসুবিধা আছে কিনা। আচ্ছা, এখানে আরেকটা প্যাচ আছে, আমি বলি, এই জায়গাটা খেয়াল করছেন? কোন কোন জায়গায় প্যাচ আছে এগুলো আমি বলি, তাহলে আপনাদের ইজি হবে। কিন্তু আজকে রাতে আবার অঙ্কটা দেখবেন। এখানে দেখেন একটা কথা বলা আছে যে 10,000 টাকা লং টার্ম নট পেয়েবল কি বলতেছে বলেন তো, যে পেইড ইস্যুইং কমন স্টক, এটার মানে কি বলেন তো কেউ একজন কাইন্ডলি? এটা হচ্ছে যে আমরা কমন স্টকের এগেইনস্টে আমরা লং টার্ম নোট একটা পেয়েছি। হুম 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 এটাই তো স্যার মনে হয়। জি, তাহলে এবার দেখেন তো, তাহলে এটা পড়লে আমরা কোথায় কোথায় দেখবো বলো তো? আমি সরি যে অনেকেই কিন্তু আইএফএফ পরীক্ষায় ফেল করার একটা কারণ হয় যে আসলে একটা ট্রিটমেন্ট, প্রথম হচ্ছে যে আমার অলওয়েজ আপনাদের সাজেশন যে এইটা কখনো আগে দেখবেন না, দেখবেন হচ্ছে এই এডিশনাল ইনফরমেশন অলওয়েজ। তাহলে আপনি যেমন ধরেন আমি এটা যখন দেখলাম প্রথমে কিন্তু আপনাদেরকে কি বললাম, এটা বুঝছেন কিনা, তাহলে আপনারা কি বুঝলেন এখান থেকে কতগুলো ইনফরমেশন আসলো। এই 2500 টাকা কোথায় যাবে বলেন তো? এই 2500 টাকা কেউ একজন বলেন কাইন্ডলি। 2500 টাকা স্যার আমাদের অপারেটিং এক্সপেন্সে ক্যাশ। নো কোথায় যাবে বলেন? সরি স্যার ইনভেস্টমেন্টে আমাদের ক্যাশ ইনফ্লো হিসেবে আসবে এটা। এক্স্যাক্টলি। আর একটা লস ক্যালকুলেশন করে বের করছিলেন কত, 5200, ওইটা কোথায় যাবে বলেন তো? ওইটা স্যার আমাদের অপারেটিং এক্সপেন্সে যাবে। অপারেটিং এ ওইখানে কি লস হইলে যোগ করতে হয়, লস অন এক্স্যাক্টলি করতে হবে। দেখেন তাহলে আমাদের কিন্তু চট করে এই যে দেখেন, এই যে ক্যালকুলেশনে 20 নম্বর, আমরা কিন্তু একটু সময় নিচ্ছি, কিন্তু ভাই আমার রিকোয়েস্ট হচ্ছে এইভাবে চিন্তা করেন। আমি কিন্তু ক্যাশ ফ্লো, আমি যখন আপনাদেরকে পরীক্ষা দিয়েছি বা বিভিন্ন জায়গায় ক্যাশ ফ্লো তো সিএ আইসিএম এ সব জায়গায় করতে হয়েছে, আমি কিন্তু এইভাবে দেখতাম যে একটা রিকোয়ারমেন্টের কোথায় কোথায় হিট পড়বে চট করে বুঝতে হবে, সময় তো কম, পরীক্ষা হলে প্যাচ লাগাই ফেলবেন। তাহলে এখানে চট করে কিন্তু আমি কি করলাম, অ্যাড করে ফেললাম লস অন সেল অফ ইয়ে। আরেকটা দেখেন সঙ্গে সঙ্গে আমি এখানে এই যে 2500 টাকা কোথায়, এই যে 2500 টাকা চলে আসলো হচ্ছে এখানে, ঠিক আছে আসলো, ওকে। এডিশনাল রিকোয়ারমেন্ট 1 শেষ। এরপর আপনি আসেন যে 2 তে যখন বলতেছেন যে 10,000 টাকা লং টার্ম নোট পেয়েবল ওয়াজ পেইড বাই ইস্যুইং কমন স্টক, তখন দেখেন এখানে কমন স্টকে বাড়ছে কত দেখেন তো, এটা মিলছে? তাহলে মিলে গেছে। কিন্তু এমন তো হতে পারতো যে এখানে 43 না হয়ে হয়েছে 53, তাহলে আরো 10 কি হতো, তাহলে ক্যাশে পেতেন। আমার কথাটা বুঝতে পারছেন? জি স্যার। বা এমন যদি হতো বা এখানে 50 দিছে, 33 এর 50, তাহলে 10 বাড়ছে হচ্ছে রাইট অফ করছেন লং টার্ম নোটের এগেইনস্টে ইস্যু দিবেন, মানে লং টার্ম নোট পেয়েবলের এগেইনস্টে কমন স্টক দিয়ে সেটেল করছেন, তাহলে 50 যদি হতো তাহলে আরো 7 ক্যাশ পেতেন, ওকে।
ক্যাশ ইস্যু। জি স্যার। এবার দেখেন তাহলে এইটার সাথে আরেকটা সংশ্লিষ্ট কি আছে বলেন তো, সঙ্গে সঙ্গে কোনটা দেখবো এখন আমরা এটার সঙ্গে সঙ্গে? ওই স্যার লং টার্ম নোটস পেবল, লং টার্ম নোটস পেবল কোথায় যাবো তাহলে? লং টার্ম নোট পেয়েবল এখানে এই যে দেখেন তো এখানে কি হয়েছে, এবার কি মিলতেছে? এটা মিলতেছে এখানে? না স্যার এখানে মিলছে না। হিসাব অনুযায়ী কি হওয়ার দরকার ছিল বলেন তো? 25 থেকে 15 হওয়ার কথা ছিল না? 15 হওয়ার কথা ছিল। জি স্যার। তাহলে 15 যদি হয়, 15 হওয়ার কথা থাকলে হয়েছে 31, তাহলে এই 16 বাড়লো কেন বলেন তো? স্যার অন্য কোন জায়গায় স্যার এটার আছে ক্যাশে নিশ্চয়ই নতুন করে সেলসেন ক্যাশ পেয়েছেন, মানে আর তো কোনো কারণ হইতে পারে না। আপনি নতুন করে আবার বন্ড এই লং টার্ম নোট ইস্যু করে 16,000 টাকা নিয়েছেন, এই 16,000 টাকা কোথায় দেখাবেন বলেন তো? কোথায় স্যার এটা ফাইন্যান্সিং ইনভেস্টমেন্ট, ফাইন্যান্সিং এ চলে যাবে। রাইট। সো আমার কাছে আপনাদের কাছে মনে হতে পারে স্যার এত সহজ অঙ্ক এত সময় নিচ্ছে কেন? আমার কথা হচ্ছে কি এই জিনিসগুলো না দেখলে এটা কিন্তু বিপদে পড়ে যাবেন। দেখেন আমরা মিলিয়ে নিচ্ছি এখানে আছে কিনা, তো ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস থাকবে না কেন? ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং, ক্যাশ ফ্লো ফ্রম, এটা হচ্ছে ফাইন্যান্সিং না? ক্যাশ ডিভিডেন্ড পেইড, তারপরে নেট ক্যাশ ফাইন্যান্সিং, ঠিক 16,000 টাকা আসবে না? অন্য কিছু বলা আছে কিনা দেখি, এটা আরো তো হতে পারে। রাইট। জি স্যার এটাই তখন বলছিলাম যে অন্য কোনো কিছু। রাইট এক্স্যাক্টলি। তাহলে আমি ওখানে দেখলাম যে ওখানে কোনো নিশ্চয় দিলে অন্য কিছু থাকতে পারে। এই যে ঠিকই বলছেন, ই করছে স্যার 7 নাম্বার স্যার। এই যে দেখেন আমরা পেজটা কোথায় লাগছে দেখেন, আমিও ভুল করে ফেলছিলাম। হ্যাঁ, আমাদের কিন্তু তাহলে কি করতে হবে যে যখনই আমি দেখছি লং টার্মের সাথে ইকুইটির গড় মিল আছে 16, তখন চট করে খুঁজতে হবে আর কোনো নোটে কোথাও কিছু আছে কিনা। নোটে পেয়ে গেলাম যে বলছে লং টার্ম নোট ফর 16,000 টাকা ওয়াজ ইস্যু ফর দা অ্যাকুইজিশন অফ ইকুইপমেন্ট। তাহলে এখন ক্লিয়ার ভাই? বুঝা গেছে? বুঝা গেছে? ক্লিয়ার? यस স্যার। আচ্ছা ফাইন। তাহলে ক্যাশ ডিভিডেন্ড নিয়ে কোনো কোশ্চেন আছে? এটা তো খুব ইজি, এটা কোনো ব্যাপার না, এটা জানেন আপনি। এটা কোথায় যাবে? ফাইন্যান্সিং এর আউটফ্লো, ঠিক আছে? আচ্ছা তারপরে 4 নম্বরটা হয়ে গেছে। 5 নম্বরটা দেখেন তো কি বলছে। 5 নম্বরটা বলেছে যে হচ্ছে কি বলেছে? 5 নম্বরটা বলেছে ইনভেস্টমেন্ট অ্যাভেলেবল ফর সেল ওয়ার সোল্ড 1500 টাকা above their cost. The company has made similar sales and investment in the past. তাহলে কি ঘটনা ঘটছে? কেউ একজন আমাকে বলেন তো এটা দিয়ে কি বুঝলেন আপনি? কি বুঝলেন স্যার? ইনভেস্টমেন্ট 3000 টাকা ছিল আগে স্যার। হ্যাঁ, ওখানে অঙ্কে পেয়েছেন? অঙ্কে? জি স্যার। হ্যাঁ, কই অঙ্কে ইনভেস্টমেন্ট এই যে ইনভেস্টমেন্ট নাম্বার স্যার। হ্যাঁ 3000 ছিল, তাহলে ছিল এখন 0 হয়ে গেছে। এখন কত হইছে? 0। তার মানে আমরা 3000 বিক্রি করছি 4500 টাকায় স্যার। হ্যাঁ, তাহলে আমি কোথায় ইমপ্যাক্ট দেখাবো? কোথায় বলেন তো? দুই জায়গায় ইমপ্যাক্ট পড়বে, কোথায়? স্যার গেইন হচ্ছে যে 1,500 এটা অপারেটিং এ, আর যে টোটাল আর্নিংস যেটা 4,500 এটা যাবে ইনভেস্টিং এ ইনফ্লো। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ। না তাহলে আলহামদুলিল্লাহ আপনারা মোটামুটি প্রিপারেশন খারাপ না। আমি ছোট হলেও আমাদের কিন্তু পেস আছে বহুত। এখানে কই দেখেন তো স্যার ইনভেস্টমেন্ট अवेलेबल ফর সেল কি সে আসবে না স্যার অপারেটিং এ? ইনভেস্টমেন্ট अवेलेबल ফর না, এখানে কোশ্চেন হচ্ছে দেখেন যে অপারেটিং এ আপনার এটা মূলত হচ্ছে শর্ট টার্ম ইনভেস্টমেন্ট। তো শর্ট টার্ম ইনভেস্টমেন্ট আপনি আসলে হচ্ছে শর্ট টার্ম ইনভেস্টমেন্ট আপনার হচ্ছে গেইন না, এটা আসলে আপনি ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে আসার কথা দিছে কোথায়? আমাদের ইনভেস্টিং এর দেওয়ার কথা। এই যে কারণ এটা তো আসলে ইনভেস্টিং এর পার্ট। গেইনটা মাইনাস হবে, গেইনটা অপারেটিং থেকে মাইনাস হবে। হ্যাঁ, গেইন লস তো অপারেটিং এর পার্ট। এই যে তাহলে গেইনটা আসছে অপারেটিং এ। হ্যাঁ, এই যে এখানে আছে 3,500 টাকা আপনি হচ্ছে যে ইনভেস্টমেন্ট ছিল 3,000 হয়ে গেছে নীল। তার মানে হচ্ছে যে ইমপ্যাক্টটা 3 আর 1,500 টাকা বেশি পেয়েছেন, তাহলে 4.5। তাহলে নেট 4.5 হচ্ছে আপনাকে দেখাইতে হবে ক্যাশ ইনফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, আর ওই 1500 টাকা গেইন বাদ দিতে হবে, বিকজ এই গেইনটা আবার ঢুকানো আছে কোথায়? ওসিআই হিসেবে ঢুকানো আছে প্রফিটের ভিতরে। আচ্ছা, এবার আরেকটু যাই আমরা, আরো কোনো এলিমেন্ট আছে কিনা আরো জটিল বা অন্য কিছু। আচ্ছা তারপরে কি আছে? আচ্ছা এরপর দেখেন ক্যাশ ওয়াজ পেইড অ্যাকুইজিশন ইকুইপমেন্ট। আচ্ছা ইকুইপমেন্টের একটা কাহিনী এখানে আছে, সেটা কি বলেন তো? সেটা হচ্ছে
ইকুইপমেন্ট কিছু আমরা কিনেছিলাম কি দিয়ে, এই যে লং টার্ম নোট দিয়ে কিছি না, এখানে 16। তাহলে এবার ইকুইপমেন্টে চলে যান, ইকুইপমেন্টে বাড়ছে কত দেখেন, বাড়ছে 20,000 স্যার। বাড়ছে 20,000। 20,000 যদি বাড়ে 16 বাড়ছে কি দিয়ে, 16 বাড়ছে হচ্ছে লং টার্ম নোট। আর 4,000 টাকা তাহলে কি হবে, ক্যাশ আউট ক্যাশ। না স্যার 20,000 ইকুইপমেন্ট ডিসপোজাল আছে তো স্যার। ও ডিসপোজাল আছে, রাইট। এখানে দেখেন আরো একটা প্যাচ রয়ে গেছে যে ইকুইপমেন্ট আবার ডিসপোজাল আছে, তার মানে টিচ আউট করে ফেলতে হবে। এক্স্যাক্টলি, দেখছেন? তাহলে ইকুইপমেন্ট এবার তাহলে আসেন, তাহলে এখানে ছিল 20 থেকে 11 চলে গেলে কত থাকে, 9। ঠিক আছে, এই 20 আছে না, এই 20 থেকে তো 11 চলে গেছে, তাহলে 9 থেকে হচ্ছে 40 বাড়লে কত হয়, 31। 31 এর ভিতর 16 গেছে হচ্ছে লং টার্ম নোট, আর 15 কি তাহলে ক্যাশ স্যার। ক্যাশ। ঠিক আছে, জি স্যার। ক্লিয়ার? জি স্যার। 15 ক্যাশ আসছে, 15 ক্যাশ গেছে না, ঠিক আছে, এটা তো নরমাল। বাট এগুলো কিন্তু একটার সাথে একটা সংশ্লিষ্ট, ক্যাশ ফ্লোতে এরকম একবারে না করলে আপনারা পেস লাগিয়ে ফেলবেন। স্যার এখন একটা কোশ্চেন হলো, বলেন স্যার যদি অনুমতি দেন স্যার। দেখেন এর আগে স্যার আমাদের যে অঙ্কটা দিলে আপনি যেটা করালেন স্যার একই ইয়ারে স্যার, এই যে ইম্পেয়ারমেন্টের যে অঙ্কটা, হ্যাঁ স্যার ইম্পেয়ারমেন্টের অঙ্কটার মধ্যে এই জার্নাল গুলো এখানে হিউজ আপনি কনসেপচুয়াল জিনিস দেওয়া হয়েছে, আবার এই ক্যাশ ফ্লোর মধ্যে হিউজ কনসেপচুয়াল, তাই এত কনসেপ্ট